এগুলো খাবো। হ্যাঁ, মাংস করেছে। মাংস মাংস আমার জন্য মাংস করেছে। বন্ধুরা, আমার ভাইজি আমাকে আজ রান্না করে খাওয়ালো বালি আর গোটা কতক পাথর, যা আমার জন্য ভালোবাসার ছোঁয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো মজা। নমস্কার বন্ধুরা, আজ কাজটা সহজ নয়। রোদ বৃষ্টি সহ্য করে নিজের হাতে সব সামলানোটা বেশ কষ্টকর। আস্তে আস্তে কাজ এগোচ্ছে, আমাদের বাড়ি হচ্ছে, আর সেই বাড়ির কাজ আমি নিজের হাতে করছি। এটা শুধু একটা পরিশ্রম, আমার হাতের এক আনন্দ ছোঁয়া। এতে আমার মাও আছে, আমাকে হেল্প করে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনাদের দয়া আর ভালোবাসা থাকলে খুব শীঘ্রই আমি এই বাড়িতে প্রবেশ করতে পারবো। লোকে বলে ছেলেদের জীবন খুব সহজ, কিন্তু একটা মধ্যবিত্ত ছেলে স্বপ্নের ওজন যে কতখানি তাকে বলে সেই জানে। আজ এই যে বালি সিমেন্টের ধুলো আমার গায়ে মাখছি, এটা আমার কাছে কোনো নোংরা নয়, আমার ভবিষ্যতের সুগন্ধ। নিজের বাড়িটা অন্যের হাতে ছেড়ে না দিয়ে একতিল করে বালি জুগিয়ে গড়ার মধ্যে যে তৃপ্তি আছে, তা কোটি টাকা খরচ করলেও পাওয়া যায় না বন্ধুরা। অনেকে হয়তো ভাবেন এত খাটালি করার কি, তো মিস্ত্রি তো আছে, শৌখিনতা দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু ভালোবাসা আর নিজের রক্ত জল করা পরিশ্রম দিয়ে কেবল বাড়ি বানানো যায়। আমার হাতের এই কোড়া পোড়া দাগগুলো একদিন আমার মাথা গোজার ঠাইকে শক্ত করে ধরে রাখবে। ছোটবেলা থেকে দেখে এসেছি বাবা কিভাবে হাড় ভাঙা খাটুনি করে আমাদের বড় করেছেন বন্ধুরা। আজ যখন বালি টানছি তখন বুঝতে পারছি একটা সংসার বা একটা বাড়ি দাঁড় করানো কতটা ধৈর্যের কাজ। বন্ধুরা, ছেলেদের আসল পরিচয় তার পোশাকে নয়, তাদের হাতের এই পরিশ্রমে। কি আমার ভাইজির দিকে দেখুন, ও কাজে ব্যস্ত, আমাদেরকে একটু একটু করে সাহায্য করে দিচ্ছে। ওর হাতের স্পর্শই তো আমাদের বাড়িটা গড়ে উঠবে। প্রায় আমাদের বাড়ি অনেকটাই এগিয়ে গেছে। বন্ধুরা, তোমরাও পরিশ্রম করো, নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করো, নিজের কাজ নিজে করতে শেখো। হাত দিয়ে নয় মন দিয়ে করো। এই সরি মন দিয়ে নয়, হাত দিয়ে করো। এই সরি দুটোই করতে হবে। এই যে কপাল বেয়ে ঘাম ঝরছে, এটা শুধু জল নয়, এটা আমার আগামীর শান্তি। ছেলেরা রাজপ্রাসাদ চায় না, তারা চায় নিজের শ্রমে গড়া একটা ছোট্ট আশ্রয়। হাতের এই কালশিটে আর ঘামের গন্ধে আমার লজ্জা নেই বন্ধুরা, বরং গর্ব আছে। কারণ আমি জানি এই তিল করে মানো পরিশ্রমী একদিন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হবে। নিজের স্বপ্ন নিজের হাতে গড়ার আনন্দটাই আলাদা। এদিকে আমার ভাইজি খুব ব্যস্ত, বলছে কাকাই আমি রান্না করছি, তুমি আগে কাজ করো, খাওয়ানোটা আমার দায়িত্ব। আমি খুব খুশি হয়েছিলাম। ওই পাথরগুলো না তরকারি আর বালিগুলো ভাত। আমার মনে হয় সত্যিকারের খাওয়া ভাইজির হাতের ওই রান্নাটা আমি খেলে খুব খুশি হব, কারণ ওতে আছে প্রেম, একজন বাচ্চার স্নেহ, একজন বাচ্চার ভালোবাসা, তার বিশ্বাস যে আমি ওগুলো খাবো। আমি যদি ওগুলো খেতাম তাহলে আমার ঠিক এরকম অবস্থাটা হতো। এগুলো খাবো। হ্যাঁ, মাংস করেছে। মাংস মাংস আমার জন্য মাংস করেছে। আমি একটু খাবার অ্যাক্টিং করে নিলাম, কারণ ভালোবেসে যে আপনাকে যেমনই খাবার করে দিক না কেন, সেটাকে সম্মান করে খেয়ে নিতে হয়, কারণ তার বিশ্বাস আর তার ভালোবাসাকে সম্মান জানানো হয়। তো বন্ধুরা, আজ এতটাই। আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। আগামীকাল ঠিক রাত 8:30 থেকে 9টার মধ্যে আমার পেজটিতে নজর রাখুন। আরো নতুন ব্লগ লাইফস্টাইল দেখার জন্য আমার সাথে থাকুন। বাই।